এই জানুয়ারি মাসে চন্দ্রমল্লিকা কত সুন্দর ফুটে উঠেছে। এটা হলুদ রঙের একটা চন্দ্রমল্লিকার ডিজাইন। যদি ঠিকভাবে মিক্সিং সয়েল করে পটিং করা হয় আর পরিচর্যা যেভাবে করা দরকার সেইভাবে যদি করা হয়, তাহলে এইভাবে চন্দ্রমল্লিকা গ্রোথ এবং খুব ভালো খেলে। দেখুন, গাছের পাতা থেকে ফুল বেশি, পুরো গাছটা দেখুন ফুলে ভরে গেছে। আর কিছু কুঁড়ি সাইডে এখনো বাকি আছে, যেটা ফুটতে ফুটতে জানুয়ারি শেষ হয়ে যাবে। তো ততদিন এই ফুলগুলো যাতে লাস্টিং করে সেদিকে মাথায় রাখতে হবে। জৈব সার ব্যবহার করলে ফুলের লাস্টিং বাড়ে। সেক্ষেত্রে আমি খোল জলের কথা বলেছিলাম, যে 100 গ্রাম খোল 1 লিটার জলে গুলে সেটাকে 4 দিন ভিজিয়ে রাখুন। কোনো পাত্রে, প্লাস্টিক অথবা মাটির কলসি হতে পারে, মুখটা চাপা দিয়ে রাখুন, ছাওয়াতে রাখুন। তারপর 5 দিনের মাথায় সেই জলটা একটু কাঠি দিয়ে গুলিয়ে নিন। তা থেকে চায়ের 1 কাপ পরিমাণ মিশ্রণ তুলে আবার ফ্রেশ 1 লিটার জলে ওটা গুলে নিন। গুলে যখন পাতলা হয়ে গেল, ওই পাতলা জলটা একটা গাছে 1 কাপ পরিমাণ দিন। বেশি দিলেই বেশি ফুল হবে এটা ঠিক ভাববেন না। খোল জল ব্যবহার খুব চিন্তা করে করতে হবে, বেশি ডোজ হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য এইভাবে জলটাকে পাতলা করে দেবেন। আর যেসব ফুল শুকনো হয়ে যাবে, এখন তো ফুল ভালো আছে এই গাছে, যে গাছের ফুল পুরানো হয়ে যাবে বা শুকিয়ে যাবো, প্রায় যাবো হয়ে গেছে, সেই ফুলটাকে আপনি কাটিং করে ফেলে দিন। আর গাছের গোড়ায় পরিষ্কার রাখুন, যাতে ফাঙ্গাস তৈরি না হয়। আর 6 থেকে 7 ঘন্টা সানলাইট যত লাগবে এই ফুল তত খেলবে। এয়ারি জায়গায় বাতাস এদের পাতায় লাগবে, ফুলে লাগবে, হাওয়া বাতাস, তাহলে এদের গ্রোথ খুব ভালো হবে, ফুলের সাইজ বড় হবে। নট ওভার ওয়াটারিং, জল দেবেন পরিমিত, ড্রেনেজ যাতে হয়ে চলে যায় সব জল। আর জল যদি ড্রেনেজ না হয়, তাহলে সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে, গাছের ফুল ছোট হয়ে যেতে পারে, আর গাছ মরেও যেতে পারে। 6 দিন 7 দিন যদি ওয়াটার লক হয়ে যায়, গাছ মারা যেতে পারে। সেই জন্য জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ড্রেনেজ হচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জল দেবেন না। উপরে মাটিটা ভিজে গেল, একটু দাঁড়িয়ে রইল, অল্প ছেড়ে দেবেন। আর ফার্টিলাইজারের জন্য, সারের ক্ষেত্রে তো বললাম খোল জল দেবেন। আর ওষুধের ক্ষেত্রে একটা জৈব সার আছে কাকা, যেটা রোগ পোকা, জাপ পোকা, কালো কালো সাইডে আসে পাতার বা ফুলে, ওই পোকা হয়ে গেলে ফুলের লাস্টিং কমে যায়। সেই জন্য 15 দিন 20 দিন পর পর কাকা 1 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের আগে বিকালের দিকে স্প্রে করুন। আর তারই 10 দিন বাদ নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে সকালে অথবা বিকালে স্প্রে করুন। ফুলের গ্লেজ খুব ভালো থাকবে। নিম অয়েলে ফুলের গ্লেজ ভালো থাকে, ফুলের রংটা প্রপার লাগে, পাতাগুলো খুব সবুজ লাগে। নিম অয়েল ফাঙ্গাসের ক্ষেত্রে কিছুটা কাজ করে। এছাড়াও আমিস্টার 1 মাস পর 1 ml 1 লিটার জলে গুলে বিকালে সূর্যাস্তের আগে স্প্রে করুন। আর বিশেষ কিছু প্রয়োজন নেই, তাহলে গাছের গ্রোথ, ফুলের সাইজ খুব ভালো থাকবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফুল খেলবে। আর অবশ্যই যখনই ফুল বা পাতা পুরানো হয়ে যাচ্ছে, সেগুলোকে আপনি গাছ থেকে কাটিং করে দেবেন, তাহলে গাছটা পরিষ্কার থাকবে
আর নতুন নতুন ডগ যদি থাকে সেই ডগে, যেমন এই কুঁড়ি আসছে, কুঁড়ির সাইজও ভালো হবে, কুঁড়ির ফুলও ভালো হবে, যতগুলো কুঁড়ি আসার কথা সবই চলে আসবে এবং প্রতিটা কুঁড়িতে ফুল আসবে। এই সময় নাইট্রোজেন সার খুব বেশি দরকার নেই, পটাশিয়াম, ফসফরাস এই জাতীয় সার, জৈব সার হলে খুব ভালো হয়। জৈব সারে ফুলের লাস্টিং বাড়ে, ফুলের সাইজ বাড়ে। সেক্ষেত্রে পেঁয়াজ জল দিতে পারেন। পেঁয়াজের পাতা 500 ml জলে কিছুটা পেঁয়াজের পাতা, 8-10টা পাতা ভিজে রাখুন 24 ঘন্টা। তারপর দেখবেন 24 ঘন্টা পর জলটা লাল লাল হয়ে গেছে একটু। তারপর ওই লাল জলটাতে আরো 500 ml মানে হাফ লিটার জল অ্যাড করুন, টোটাল হলো 1 লিটার জল। সেই জলেতে আপনি একটু কফি, কম দামের কফি যে পাউচ পাওয়া যায় বাজারে, 2 টাকা 4 টাকা দাম, সেই একটা পাউচ কেটে ওতে দিয়ে দিন, জলের মধ্যে মিশিয়ে দিন। আধ ঘন্টা 1 ঘন্টা পর ভালোভাবে মিশে গেল। তারপর চা কাপের 1 কাপ করে জল, ওই লাল জল একটা টবে দিন। তাহলে এই ক্ষেত্রে ফুলের গ্রোথ, ফুলের সাইজ খুব ভালো থাকবে, ফুলের গ্লেজ ভালো থাকবে। আজকে ছিল এটুকুই আমার নলেজ। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীকালে আমি আমার আরো নলেজ আপনাদের সাথে শেয়ার করব। লাইক করবেন, ভালো থাকবেন, কমেন্টসে লিখবেন। থ্যাংক ইউ।